আলোচনাটা। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি, আমরা আগের পর্বে বিষয় আলোচনা করছিলাম পোশাকের যে বৈশিষ্ট্যগুলো, নারী এবং পুরুষের পর্দার বৈশিষ্ট্যগুলো দরকার। আপনি গত পর্বে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে পোশাকটা হবে পূর্ণ দেহ আবৃত করতে হবে, পোশাকটা আটসাট হবে না, পোশাকটা পাতলা হবে না, পোশাকটা অন্য কোনো ধর্মের পরিচয় বহন করবে না, বা অন্য ধর্মের মানুষেরা যেটা বেশি পড়েন ওইরকম হবে না, এমনকি পাপীদের অনুকরণ হবে না, কারণ ফাসেক নারীদের পোশাকের অনুকরণ হবে না, এমনকি ছোট বাচ্চাদেরও নয়। পোশাকের আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবুর ব্যাপারে, সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বলেছেন যে তারা রং ব্যবহার করতে পারবে, কিন্তু বাইরে যেতে হলে পোশাকের কোন রকম ফ্রাগ্রান্স, সুগন্ধি যেটা কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণ করে এইরকম, অর্থাৎ পুরুষের নাকে যায় এইরকম কোন সুগন্ধি তারা ব্যবহার করবে না। সালাতে যাওয়ার ক্ষেত্রেও নয়, সাধারণত বাইরে যাওয়ার ক্ষেত্রেও নয়। ঘরের বাইরে বেরোলে মেয়েরা পোশাকের সাথে কোনো সুগন্ধি ব্যবহার করবে না। এ বিষয়ে বিভিন্ন হাদিস রয়েছে। এমনকি সালাতে যারা বেরিয়েছেন তাদের গায়ে সুগন্ধি থাকলে সাহাবীরা তাদেরকে বলেছেন যে তুমি যদি অভিশপ্ত হতে না চাও তাহলে ফিরে যাও, তুমি শরীরের আতর ধুয়ে অন্য পোশাক পরে তুমি সালাতে এসো। এটা ইসলামী পোশাকের মেয়েদের পর্দার একটা বিশেষ বৈশিষ্ট্য। এই ব্যাপারে তো দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আইয়ুমা ইমরাআতিন, কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে আর রাস্তা দিয়ে চলে তাহলে সে জানিয়া, ফাহিয়া জানিয়া, সে বেবিচারিণী, অর্থাৎ সে বেবিচারের দিকে মানুষকে ধাবিতকারিণী হয়ে যাচ্ছে, আহ্বানকারিণী হয়ে যাচ্ছে। সেজন্য ইসলাম কত গর্হিত কাজ করছে। সমাজে তো কিছু মানুষ আছেন দিন মানেন না, এই সব ফ্যাশনগুলো প্রকৃতভাবে আবিষ্কার করেছেন, চর্চা করছেন পাশ্চাত্য জগতের মানুষেরা, যারা ইসলাম মানেন না। আসলে সকল ধর্মই শালীনতা, পবিত্রতাকে উৎসাহ দিয়েছে। তবে সমস্যা হয়ে যায়, ঈসা আলাইহিস সালামের কিছুদিন পরে সাধু পল, সেন্ট পল নামে এক ব্যক্তি, তিনি কিছু তত্ত্ব নিয়ে আসেন। ঈসা মাসিহ বলছিলেন যে তোমাদেরকে শরীয়ত মানতে হবে, পবিত্র থাকতে হবে। বর্তমান ইনজিলেও আছে, তুমি যদি পর নারীর প্রতি তাকাও তোমার চক্ষু তুলে ফেলা ভালো, নইলে আখিরাতে পুরো দেহ জাহান্নামে পড়বে। কিন্তু সাধু পল একটা মারফতি তত্ত্ব নিয়ে আসলেন, তো তোমার অন্তর পবিত্র হলে তোমার আর কোনো পাপ বলে কিছু নেই, তুমি যা খুশি করতে পারো। এই তত্ত্বের ভিত্তিতে ক্রমান্বয়ে বর্তমান যে খ্রিস্ট ধর্ম এটা পাপের প্রশ্রয় দিতে থাকে। এমনকি প্রোটেস্ট্যান্ট ধর্মের যিনি প্রতিষ্ঠাতা মার্টিন লুথার, তিনি তো খুব ঘোষণা দিয়ে বলতেন, তুমি সাহসিকতার সাথে পাপ করো, প্রতিদিন 1000 বার ব্যভিচার করো, প্রতিদিন 1000 মানুষ খুন করো, তবে বিশ্বাস রাখো যিশুর জন্য যে জান্নাত, তোমার বিশ্বাস থাকলে তোমার জন্য সেই জান্নাত হবে। এই যে পাপকে প্রশ্রয় দেওয়ার প্রবণতার মাধ্যমে নৈতিকতার অবক্ষয়, এমন ভাবে তারা বলতে চান বিষয়টা আমাদের ভালোভাবে বোঝা দরকার। ধর্ম থাকলেও কেন মানুষ পাপী হয়ে যাচ্ছে? এটার কারণ হলো তারা বলতে চান যে খ্রিস্ট ধর্ম স্বাধীনতা। আমাদের সমাজে ধর্ম বর্তমানে কৌশলে মুসলমানদেরকে খ্রিস্টান করার একটা প্রবণতা চলছে। কোরআনের আয়াত দিয়ে, বিভিন্নভাবে বুকলেট দিয়ে তারা ফোন নাম্বার দেন, তারা বলেন সকল ধর্ম জেলখানা, খ্রিস্ট ধর্ম স্বাধীনতা। আপনারা কি জেলখানা চান না স্বাধীনতা চান? আমি বন্ধুদের বুঝাই যে ক্যাডেট কলেজগুলো জেলখানা আর গ্রামের কলেজগুলো স্বাধীনতা। আপনি আপনার সন্তানকে কোথায় ভর্তি করতে চান? ধর্ম কেন? ধর্ম কি একটা মিথ্যা বিশ্বাসের ন্যায় মানুষকে পাপের পথে ঠেলে দেওয়া, নাকি ধর্ম মানুষকে মানুষ রূপে তৈরি করবে? সুন্দর পরিবার, সুন্দর মানুষ, সুন্দর তাকওয়া, পাপ বর্জন করা। এই জন্য ইউরোপে অবক্ষয়টা ঘটেছে, এবং ইউরোপে একদিকে যেমন পাপের প্রশ্রয় দেওয়া হয়েছে, আরেকদিকে বিবাহকে নিষেধ করা হয়েছে। এমনকি বর্তমান যে প্রচলিত বাইবেলের ভিতরে এরকম বারবার এসেছে, তুমি তোমার ঈশ্বরের জন্য বা যিশুর জন্য যদি তুমি পিতা মাতা স্ত্রী সন্তান ত্যাগ করো, দুনিয়াতেই তুমি 100 পিতা 100 মাতা 100 স্ত্রী লাভ করবে। তুমি তোমার কন্যাকে বিবাহ দাও ভালো, আর না দাও আরো ভালো। এইভাবে কুমারীত্বকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, ব্যভিচারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এভাবে পাপ ছড়িয়ে পড়ে অবক্ষয়টা এমন পর্যায়ে গিয়েছে যে তাদের সমাজটা এরকম হয়ে গিয়েছে, এবং সমাজের অবক্ষয়টা পরিষ্কার, এইডস পরিষ্কার, মানে পরিবার ধ্বংস পরিষ্কার। কিন্তু আমাদের সমাজের সাধারণ ধার্মিক মুসলমানরাও ওই মিডিয়ার মাধ্যমে অনেকটা পোশাক যে দায়ী। হ্যাঁ, আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে আতর অর্থাৎ সেন্ট যেটা, কসমেটিক যেটা, পোশাকের স্টাইল যেটা, এই সবকিছুই কিন্তু ওখান থেকে আসছে, অবক্ষয় থেকে, যেটা ইউরোপে এসেছে ধর্মীয় মূল্যবোধ নষ্ট হওয়ায়। ধর্মের নামে বিশ্বাস করলেই চলবে
কোনো পাপই আর পাপ না। এই যে প্রতারণা, আবার পাশাপাশি বিবাহকে নিরুৎসাহ করা, কৌমর্যকে উৎসাহ দেওয়া, সব মিলিয়ে যে অবক্ষয়টা ইউরোপে আমেরিকান সমাজে ঢুকেছিল, সেটা তাদের সমাজকে নষ্ট করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা অন্ধ অনুকরণ করে মুসলমান নারীরাও এখন সুগন্ধি ছাড়া বাইরে যাবেন না, সুগন্ধি মেখে আকর্ষণীয় করতে চেষ্টা করবেন। এরপরে যখন এই আকর্ষণ থেকে হ্যারাসমেন্টে যায়, তখন আমরা অনুতপ্ত হই। কিন্তু অবক্ষয় কিন্তু দুনিয়াবি ফলাফলই আমরা দেখতে পাচ্ছি। আর আখেরাতে যে লানত এবং অভিশাপ এবং জান্নাতের খুশবু না পাওয়া এবং ব্যভিচারের পাপ হওয়া, এটা তো আমাদের ভাগ্যে জুটে যাচ্ছে। আল্লাহ হেফাজত করে। শেখ, আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে মহিলারা মেকআপ করে, তারা কিন্তু তাদের আসল সৌন্দর্য যেটা, সেটা কিন্তু তারা ঢেকে দেয় এবং এক প্রকার প্রতারণার আশ্রয় নেয়। পরে যখন এই মেকআপটা তাদের কাছ থেকে চলে যায়, তখন তাদের আসল স্বরূপটা প্রকাশ পায়। শুধু প্রতারণাই নয়, নিজেদের ক্ষতি করে। এই সব মেকআপ গুলো, সুগন্ধিগুলো কেমিক্যাল, এগুলো আমাদেরকে মেকআপ নির্ভর করে ফেলে এবং আমাদের প্রকৃত সৌন্দর্য কমনীয়তাকে নষ্ট করে দ্রুত বার্ধক্য নিয়ে আসে, দ্রুত শরীরের চামড়া ত্বককে নষ্ট করে দেয়। ত্বকের যে লাবণ্যতা, মসৃণতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং একসময় দেখা যাচ্ছে যে ওই কেমিক্যালের কারণে লাবণ্যতা নষ্ট হচ্ছে, ফলে দেখা যাচ্ছে তার প্রতারণার মধ্যে পড়ে যাচ্ছে। একসময় অনেক দেখা যায় বিবাহ বিচ্ছেদও ঘটে যাচ্ছে। দেখা যাচ্ছে যে সাজগরে নিয়ে সাজিয়ে গুজিয়ে একটা রং দেখিয়ে দিল, পরে দেখা গেল যে যখন এটা ধুয়ে পড়লো, তখন তার আসল স্বরূপটা প্রকাশ পেয়ে পড়লো। এই সৌন্দর্য তো আমি চাইনি, তাই না? এই ধরনের কিন্তু প্রতারণার আমরা শিকার